আপনারা দেখছেন SR24x7 নিউজ। আসন্ন বিধানসভা উপনির্বাচন উপলক্ষে আজ বরানগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বর্ণাঢ্য ২৫ সালের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি এদিন সকাল থেকে ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি। এই প্রচার কর্মসূচিতে প্রার্থীর সঙ্গে প্রধান মুখ হিসাবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর রামকৃষ্ণ পাল। তার নেতৃত্বে ওয়ার্ডের সমস্ত তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে এক বিশাল মিছিল এলাকা প্রদক্ষিণ করে। সায়ন্তিকা ব্যানার্জি স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং এলাকার উন্নয়নের ধারা বজায় রাখতে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান। কাউন্সিলর রামকৃষ্ণ পাল এদিন সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে কবর বেঁধে প্রচারে নামেন এবং এলাকার প্রতিটি ভোটারের কাছে প্রার্থীর বার্তা পৌঁছে দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলোকে সামনে রেখে এই প্রচার চালানো হয়। সায়ন্তিকা ব্যানার্জি এবং রামকৃষ্ণ পালের এই যৌথ উপস্থিতি এবং জনসংযোগ ঘিরে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আশীর্বাদ পাচ্ছি মানুষের কাছে, ভালো লাগছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা আশা সবসময় রেখেছেন, আগামী দিনেও রাখবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে পরিষেবা দেন এবং সেটারই প্রতিফলন ভোটে আমরা পাই আশীর্বাদের স্বরূপ। তো আমরা নিশ্চিত যে মাটি মানুষের সরকার গঠন হবে, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী। আমরা বিরোধীদের কোনোভাবেই দেখতে আমরা সময় নষ্ট করতে চাই না, আমরা আমাদের কাজ করছি। বিরোধীরা প্রচার করছে, তারা তো কাজ করেনি, মানুষ তাদের সারা বছর দেখতে পায় না। মানুষ বিচার করবে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা তাদেরকে যাতে তারা আগামী দিনে আর না আসতে পারে সেই ব্যবস্থা করবে ভোটাধিকার প্রয়োগ করে। 90 ভাগ হয়ে গেছে, যেগুলো 5 বছরে যেগুলো 1.5 বছরে সম্ভব ছিল না সেইটুকুই বাকি আছে, সেটা আমি আগামী 5 বছরে করব। আমরা সৌজন্য আদান প্রদানেই বিশ্বাসী। বিরোধীদের দেখলেই যে হামলে পড়তে হবে, গুন্ডামি করতে হবে, অশ্রাব্য ভাষায় ভাষা সন্ত্রাস করতে হবে, সেরকম তো মানে নেই। আয়নায় মুখ যেমন দেখবো তেমনই দেখা যায়। তুমি যেমন আয়নায় মুখটা দেখাবে তেমনই দেখতে পাবে। মানুষের অপর দিক থেকে তারাও সৌজন্যের বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়েছে, আমরাও সৌজন্যের বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়েছি। এটাই তো নিয়ম, এটাই তো গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়তে এসেছি। দেখলেই যে ওই গুন্ডা বাহিনী নিয়ে হামলে পড়তে হবে এরকম তো কোনো মানে নেই। তাদের কালচার, তারা গুন্ডা বাহিনী নিয়ে হামলে পড়ে, আমাদের কালচার ওটা না। 4টে ডাবল হয়ে যাবে, অনেক ভোট কেটে গেছে। তারপরে বলছে যারা কেটে গেছে তারা ভোটই দেয় না, এই সংখ্যাই কেটেছে। তাতে অসুবিধার কারণ নেই। আমরা গতবার যা জিতেছি আশা করি এর থেকে বেশি ভোটে যাবে। আপনারা কিছু প্রচারে ঘুরলেন তো মানুষ রেসপন্স করছে, তো আমরা নিজের চোখেই দেখছি এটা ভোটের প্রতিফলন হবে। আমরা বলছি অর্ধেক ভোট দিলে কাটা ফুটবে, আর কাটা হলে আপনার গায়ে রক্ত পড়বে। বুঝবে, এই ভোটেই বুঝে নেবে। ওরা তো নাচছে, এত ভোটে কেটে দিয়েছে, এবার নাচছে। এই নাচাটা ওদের 4 তারিখে শেষ হয়ে যাবে। কাটো 25 ভাগ লোক ভোট দেয় না, সে ভোট কাটা গেল, তাতে কি আসে যায়? 25 ভাগ লোক ভোটই দেয় না। সারা ভারত বা পশ্চিমবাংলায় যতগুলো বুথ আছে তাদের 25% লোক এমনি ভোট দেয় না, 20 ভাগ লোক ভোট দেয় না। সেই ভোট কাটা গেছে। কতটা মার্জিন নিয়ে জয়লাভ করা ভালো হবে, খারাপ হবে? মার্জিন ভালো। ক্যান্ডিডেট গতবার যা পরিশ্রম করেছে, পরিশ্রমের পরিমাণ তার 3 গুণ বাড়িয়ে দিয়েছে। আশা করছি গতবারের যা মার্জিন তার থেকে অনেক বেড়ে যাবে। আজকে বার্তা দেবো, সকাল সকাল ভোটের লাইনে 29 তারিখ দাঁড়াবেন, ভোটটা আপনি দেবেন, দিয়ে আপনি বাড়ি চলে যাবেন। মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে বোঝা যাচ্ছে ফলাফল কি হতে পারে। আমরা প্রথম দিন থেকে বেরিয়েছি, সকাল সন্ধ্যা দুবেলায় বেরোচ্ছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং সারা বছর যে আমরা কাজ করেছি তার একটা প্রতিফলন তো ঘটবেই। মানুষের সুখ দুঃখের সাথী হয়েছি। আর SIR এর সময় আমরা কোনো বিরোধী দলকে দেখিনি, বাংলার মানুষ, বড়নগরের মানুষ দেখেছে তৃণমূল কর্মীরা তাদের আতঙ্কের দিন কাটিয়েছে। সেক্ষেত্রে আমরা আশাবাদী সেই মানুষগুলো আমাদের পাশে থাকে।